নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বাংলা গদ্যের উদ্ভব ও ফোর্ট উইলিয়াম কলেজের যে সেকেন্ড পার্ট, এটা পার্ট টু। এর আগে পার্ট ওয়ানটা আলোচনা করা আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। দেখো, এই যে পার্টটা আলোচনা করা হবে, এটা পিএসসি, এসএসসি, এমএসসি যে কোনো বাংলা সাবজেক্টের পরীক্ষায় কাজে লাগবে। তাই তোমরা দেখো এবং সঙ্গে থাকো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে তার পাণ্ডিত্যের জন্য কার সঙ্গে তুলনা করা হয়? মার্সম্যানের সঙ্গে, জন ডনের সঙ্গে, শেক্সপিয়ারের সঙ্গে, ডক্টর জনসনের সঙ্গে। এখানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে ডক্টর জনসনের সঙ্গে তুলনা করা হয়। নেক্সট, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এর ৩২ সিংহাসন গ্রন্থটি কোন গ্রন্থের অবলম্বনে রচিত? রাজতরঙ্গ, পোপদেবের মুক্তবোধ, সিংহাসন দ্রা ত্রিংশিকা, কোনোটি নয়। দেখো, সঠিক অ্যান্সার সিংহাসন দ্য ত্রিংশিকার অবলম্বনে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই ৩২ সিংহাসন গ্রন্থটি রচনা করে। এই গ্রন্থটি সংস্কৃত গ্রন্থ একটা। নেক্সট, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি কি ধরনের রচনা? দেখো, এটি একটি বিশ্বকোষ জাতীয় রচনা, বাংলা গদ্যে লেখা একটি রচনা। গ্রন্থটি মূলত একটি সংকলন গ্রন্থ। সবগুলোই সঠিক। দেখো, প্রবোধ চন্দ্রিকার বৈশিষ্ট্য একটি বিশ্বকোষ জাতীয় রচনা, এটি গদ্যে লেখা একটি গ্রন্থ অবশ্যই, এটি মূলত একটি সংকলন গ্রন্থ। তাই সবগুলোই সঠিক। বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের বিশেষত্ব কি? এই গ্রন্থে বেদান্তের ব্যাখ্যা আছে। এটি আসলে রামমোহনের বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার, এই গ্রন্থ দুটির প্রতিবাদ স্বরূপ প্রণীত। উপরে দুটি ঠিক। এটি ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছিল। দেখো, প্রথমেই আমি বলি, এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই গ্রন্থটা একমাত্র ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক ছিল না। তাই এই অপশনটা আগে কাটা হয়ে গেল। এই গ্রন্থে অবশ্যই বেদান্তের ব্যাখ্যা আছে, নামই বেদান্ত চন্দ্রিকা। আর এটি রামমোহনের এই যে বেদান্ত গ্রন্থ আর বেদান্ত সারের প্রতিবাদ স্বরূপ প্রণীত হয়েছিল। তাই উপরে দুটি ঠিক। এটা ফোর্ট উইলিয়াম ক্যারির লেখা ইতিহাসমালা গ্রন্থটির প্রকাশকাল কত? দেখো, ইতিহাসমালা গ্রন্থটির প্রকাশকাল 1801, 1802, 1812, 1808, 1800। সঠিক অ্যান্সার 1812 হবে। 1801-এ একটি গ্রন্থ রচনা করা হয়েছিল উইলিয়াম ক্যারি। সেই গ্রন্থটির নাম কি? তোমরা কমেন্ট সেকশনে জানাও। সঠিক অ্যান্সার হলে আমি অবশ্যই তার কমেন্টে হার্ট চিহ্ন দিয়ে দেবো, যাতে বাকি সকলেই বুঝতে পারে। প্রথম বাংলা শর্ট হ্যান্ড লিপির প্রচলন কে করেন? উইলিয়াম ক্যারি, হ্যাল হেড, জাগুয়া মার্সম্যান, ডিএল রায়। আমরা জানি প্রথম শর্ট হ্যান্ড লিপির প্রচলন করেছিলেন ডিএল রায়। তোতা ইতিহাস গ্রন্থটি কার লেখা? তোতা ইতিহাস গ্রন্থটি খুব পরিচিত একটি গ্রন্থ। গোলকনাথ শর্মা, রামকৃষ্ণ তর্ক চূড়ামণি, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়। দেখো, সঠিক অ্যান্সার চণ্ডীচরণ মুন্সী। চণ্ডীচরণ মুন্সী তোতা ইতিহাস গ্রন্থটি তুতিনামার অনুবাদ, ড্যাশ তুতিনামার অনুবাদ, মানে ফার্সি, আরবি, সংস্কৃত না হিন্দি। আমরা জানি এই যে তোতা ইতিহাস গ্রন্থটি ফার্সি গ্রন্থ, তুতিনামার অনুবাদ। এই তুতিনামাটা ফার্সি গ্রন্থ। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চৈত্রং গ্রন্থটি কার লেখা? তারিণীচরণ মিত্র, হরপ্রসাদ রায়, কাশীনাথ তর্ক পঞ্চানন, রাজীব লোচন মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার রাজীব লোচন মুখোপাধ্যায়। বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি? কীট ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, ব্যাকরণ কৌমুদী, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দেখো, সঠিক অ্যান্সার বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা বেঙ্গলি হবে না, বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হবে। বানানটা এরকম। এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা হালহেদের লেখা। ঠিক আছে।
এটা বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ, কিন্তু রোমান হরফ ব্যবহৃত হয়েছিল। বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ। দেখো, বাঙালির লেখা প্রথম ব্যাকরণ গ্রন্থ কৃতি ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, ব্যাকরণ কৌমুদী, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এইটা সঠিক অ্যান্সার, গৌড়ীয় ব্যাকরণ। আমরা জানি রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচনা করে। আর ব্যাকরণ কৌমুদী এবার এমএসসি পরীক্ষা, এমএসসি 2024 এসেছিল। এটা বিদ্যাসাগরের লেখা, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা উইলিয়াম ক্যারির লেখা। আর কৃত ব্যাকরণ বলে একটা ব্যাকরণ আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নাম। আমি এর যে বর্ণনা সেটা পরে দিচ্ছি। এই নিয়ে একটা কোশ্চেন আছে নিচে। এই গ্রন্থটা কৃত সাহেব বলে একজন তার রচনা। ন্যাংটার ন্যায় বাটপারের ভয়, এই প্রবাদটি কোন গ্রন্থে উল্লেখিত আছে? প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা, ইতিহাসমালা, কথোপকথন। দেখো, এইটা প্রবোধ চন্দ্রিকা গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই প্রবোধ চন্দ্রিকা গ্রন্থে প্রচুর প্রচুর এই ধরনের প্রবাদ পাওয়া যায়। এটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা একটি গ্রন্থ। নেক্সট, হরকরা গ্রন্থটি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম ক্যারি, চণ্ডীচরণ মুন্সী, রামরাম বসু। দেখো, হরকরা আমরা এই নামটার সঙ্গে পরিচিত। হরকরা একটা পত্রিকার কথা আছে, যত সম্ভব পালামো রচনাতে এই হরকরা পত্রিকায় এক লেখা পড়েছিলাম বলে এরকম একটা লাইন আছে। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে জানাও পালামো অথবা হিমালয় দর্শন। আমার মনে হয় পালামোতেই আছে হরকরা পত্রিকা, তোমরা একটু জানাও। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম ক্যারি, চণ্ডীচরণ মুন্সী না রামরাম বসু? সঠিক অ্যান্সার, এই হরকরা পত্রিকাটির লেখক রামরাম বসু। এছাড়া রামরাম বসুর দুটো গ্রন্থ তো আমরা সবাই জানি, রাজা প্রতাপাদিত্য চরিত্র আর লিপিমালা। এছাড়াও এই হরকরা পত্রিকা, তারপরে জ্ঞানোদয় বলে একটা গ্রন্থ আছে, আর খ্রিস্ট সঙ্গীত বলে একটা গ্রন্থ আছে। আর একটা খ্রিস্ট বিংশতি বিবরণামৃত। এই কটা গ্রন্থের নাম আমি জানি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মোট 6টা গ্রন্থ আছে। তাহলে হরকরা একটা, জ্ঞানোদয়, খ্রিস্ট সঙ্গীত আর বিবরণামৃতম, এটা মিলে 4টে। আর দুটো প্রচলিত গ্রন্থ, ওই যে লিপিমালা আর প্রতাপাদিত্য চরিত্র, মোট 6টা গ্রন্থের নাম আমার কাছে আছে। তোমরা এগুলো খাতায় টুকে নিও, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট, পুরুষ পরীক্ষা গ্রন্থটি কে অনুবাদ করে? দেখো, পুরুষ পরীক্ষা গ্রন্থটি বিদ্যাপতি, হরপ্রসাদ রায়, গোলকনাথ শর্মা, কোনোটি নয়। পুরুষ পরীক্ষা দেখেই অনেকে হয়তো বিদ্যাপতি ভাবছ, কিন্তু বিদ্যাপতি তো আর অনুবাদ করেনি। বিদ্যাপতি এই গ্রন্থের লেখক ছিলেন। মূল নাটকটি বিদ্যাপতির লেখা, ঠিক আছে, আর অনুবাদ করেছিল হরপ্রসাদ রায়। নেক্সট, ঈশপের ফেবলস অবলম্বনে নিম্নের কোন গ্রন্থটি রচিত হয়? কথামালা, ওরিয়েন্টাল ফেবুলিস্ট, উপরের দুটি না কোনোটি নয়? দেখো, ঈশপের ফেবলস অবলম্বনে এই কথামালা গ্রন্থটিও রচিত হয়, আর ওরিয়েন্টাল ফেবুলিস্ট এই গ্রন্থটিও রচিত হয়। এই কথামালা গ্রন্থটি রচনা করে বিদ্যাসাগর, আর ওরিয়েন্টাল ফেবুলিস্ট তারিণী চরণ মিত্র।
নেক্সট, অমর কোষের অনুবাদ কে করে? অমর সিংহ, কোলব্রুক, বোপদেব, সকলেই। দেখো, যারা ভাবছে যে অমর সিংহ হবে তাদের কিন্তু বলি অ্যান্সারটা ভুল, কারণ অমর কোষ অনুবাদ করেন কোলব্রুক। আর অমর কোষের লেখক, মূল রচনা হচ্ছে অমর সিংহ। মূল রচনা যেটা সংস্কৃত ভাষায় রচিত, সংস্কৃতে আছে, সেটা কিন্তু অমর সিংহের লেখা, কিন্তু অনুবাদ করে কোলব্রুক, বা কোলব্রুকের সম্পাদনাতেই অমর কোষ গ্রন্থটি সম্পাদিত হয়, এটাও বলা যায়। সঠিক সাল পরিচয় সহ বাংলা ব্যাকরণ গ্রন্থ কোনটি? এই যে এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কৃত ব্যাকরণ, ব্যাকরণ কৌমুদী, গৌড়ীয় ব্যাকরণ, কোনোটি নয়। এটা সঠিক অ্যান্সার। এখানে তোমরা ভাবছো এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়া নেই কেন, কিন্তু ওটা সঠিক সাল পরিচয় সহ বাংলা ব্যাকরণ গ্রন্থ নয়। এই যে কীট সাহেবের ব্যাকরণ কথাটা বলছিলাম, এটা 1820 খ্রিস্টাব্দে কীট সাহেব বলে একজন, তার লেখা যে ব্যাকরণ গ্রন্থ, সেটাই সঠিক সাল পরিচয় সহ বাংলা ব্যাকরণ গ্রন্থের মর্যাদা দেওয়া হয়। তাছাড়া 1878 খ্রিস্টাব্দে যে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটাকে কিন্তু ধরা হয় না এই সঠিক সাল পরিচয় সহ বাংলা ব্যাকরণ গ্রন্থ, আমি যতটুকু জানি। লিপিমালায় কতগুলি চিঠির উল্লেখ আছে? দেখো, লিপিমালা এটা তো রামরাম বসুর লেখা, লিপিমালায় 40টি চিঠির উল্লেখ আছে। রাজা প্রতাপাদিত্য চরিত্র কোথাকার গোস্বামী ছিলেন? ধলঘাট, ধুমঘাট, কালীঘাট, মানভূম। এটা সঠিক অ্যান্সার ধুমঘাট হবে। মার্সম্যান সম্পাদিত দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন, ক্যালকাটা বুক সোসাইটি, ক্যালকাটা স্কুল সোসাইটি, ফোর্ট উইলিয়াম কলেজ, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এখানে দুটো আছে। তাই এই যে দিগদর্শন, এটা কত সালে? 1818, যত সম্ভব মে মাসে এই পত্রিকাটি প্রকাশিত হয়। এটা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল, বাংলা ভাষায় প্রথম দিগদর্শন, তো সাপ্তাহিক দৈনিক, এটা হচ্ছে দিগদর্শন দৈনিক পত্রিকা, সরি এটা মাসিক পত্রিকা, এটা মাসিক পত্রিকা। আর সমাচার দর্পণটা সাপ্তাহিক, সমাচার দর্পণ সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকা। আমি তো একটু ভুল বলেই ফেললাম, এটা দৈনিক পত্রিকা। প্রথম প্রথম দৈনিক পত্রিকা বাংলায়, প্রথম দৈনিক পত্রিকা কোনটি? এটা অ্যান্সার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যাদের অ্যান্সারটা সঠিক হবে আমি তাদের অ্যান্সার গুলোতে হার্ট চিহ্ন দিয়ে দেবো, যাতে বাকিগুলো বুঝতে পারে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। ধন্যবাদ সকলকে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা অবশ্যই প্রতিনিয়তই পাবে।